নাট্যকার বনানী মুখোপাধ্যায়ের নাটক অথৈ সমুদ্র। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি কিছুই শুনতে পাচ্ছি না। কি? ও, হাসপাতাল থেকে? হ্যালো, হ্যালো, উফ, কিচ্ছু বুঝতে পারছি না। হ্যালো, হ্যালো, যা, কেটে গেল। আচ্ছা, জ্বালায় পড়া গেল। ফোন আসছে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। লোকটা ওদিকে হাসপাতালে পড়ে রয়েছে। কি যে করি! আর আমার ভালো লাগছে না। আর এই বৃষ্টিরও বলিহারি যাই। হচ্ছে তো হচ্ছেই, 4 দিন ধরে এক টানা, থামবার নামই নেই। গাড়ি ঘোড়া কিচ্ছু চলছে না, বাজার হাট সব বন্ধ। রাস্তায় এক হাঁটু জল, বেরোবার কোনো উপায়ই নেই। বিকেলে যে কি করে হাসপাতাল যাব, কি করে যে তাকে ভর্তি করে রেখে এসেছি, তা ওই ভগবানই জানেন। ফোনটা বাজছে আবার। হ্যালো, হ্যালো, হ্যাঁ, ও বুলা, হ্যাঁ বাবা, হ্যাঁ, ঠিক আছে। না, না, ঘুম হয়নি। কি করে হবে? মানুষটা যে হাসপাতালে পড়ে আছে, এই বৃষ্টিতে তার কাছে পৌঁছবো কি করে, সেই ভাবতে ভাবতেই তো আমার রাত কাবার। কি? না, 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 খাবার আনার কোনো দরকার নেই। পরশু থেকে তোমরা অনেক করেছো মা, এখন আর তোমাদের খাবার আনতে হবে না। ঘরে যা আছে আমি তাই খেয়ে নেব। হ্যাঁ, হ্যাঁ, আছে বই কি। না, না, মিথ্যা কথা বলছি না। আচ্ছা, খেয়ে নেবো বাবা, আমি ঠিক খেয়ে নেবো। হ্যাঁ, হ্যাঁ, না, না, একদম আসার চেষ্টা করবে না, কেমন? হ্যাঁ, 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 রাত্রিরে ফোন করো। আচ্ছা, রাখি তাহলে। পাশের বাড়িতে থাকে বলা। কি মিষ্টি মেয়ে যে, কি বলবো। পরশুদিন থেকে না, 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 তার আগের দিন থেকেই সমানে আমার সঙ্গে রয়েছে। একবার নিজের ঘর সামলাচ্ছে, আবার আবার আমারটা দেখছে। বলে, মেসোমশাইয়ের এত শরীর খারাপ, আপনাকে রান্না করতে হবে না, আমি খাবার এনে দেব। সত্যি, কে বলবে পরের মেয়ে, মনে হয় যেন আমারই মেয়ে। আমার তো একটাই সন্তান, মেয়ে, আমেরিকায় থাকে। গেছেও অনেক দিন, প্রায় 10 বছর। বাচ্চা আছে একটা 5-6 বছরের। ওরা আসে 2-6 বছর অন্তর অন্তর। এবারও তো বলেছে আসবে পুজোর সময়। সেই আশাতেই তো বসে আছি কর্তা গিন্নি দুজনেই। আসলে আসলে নাতিটার জন্য বড্ড মন খারাপ করে। আমার কর্তার আবার মেয়ে অন্তপ্রাণ। কত রকমের যে ড্রেস কিনেছে মেয়ের জন্যে, আর তারপরেই তো অসুস্থ হয়ে পড়ল। একদিন বৃষ্টিতে ভিজেই নিউমোনিয়া, এর উপরে সুগার, ব্লাড প্রেশার। 2 দিন আগে এত বাড়াবাড়ি হলো যে হাসপাতালে দিতে হলো। কি করব, দিতেই হবে। আমি তো একা, কি করে সামলাবো? রাত বিরেতে যদি কিছু হয়, তখন আমি কি করব? অবশ্য সেখানকার ডাক্তারবাবুও তাই বলেছিলেন, বাড়িতে রাখবেন না, হঠাৎ বাড়াবাড়ি হলে মুশকিলে পড়বেন। মেয়েটা যদি একটু আগে আসতো, তাহলে একটু ভরসা পেতাম। আমার তো পাড়ার লোকই সব। বাবা, এ তো দেখছি আরো জোরে বৃষ্টি নামলো। হে নারায়ণ, হে নারায়ণ, বৃষ্টিটা একটু কমাও ঠাকুর, তা না হলে এই ডানলপ থেকে মেডিকেল কলেজে আমি কেমন করে যাব, কেমন করে যাব আমি? ফোনটা বাজছে আবার। হ্যালো, হ্যালো, কই, কিছুই তো শুনতে পাচ্ছি না। একটু আগেই তো বুলা কথা বললো, আবার কি হলো? খালি খ্যাস 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 শব্দ হচ্ছে। হ্যালো, হ্যালো, আমি আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। হ্যালো, না, আর হবে না। আসলে এত বৃষ্টি হচ্ছে যে টেলিফোনের তার ফার সব খারাপ হয়ে গেছে। তা না হলে এমন হবে কেন? উফ, আর জল দেখতে পাচ্ছি না। মেয়েটা যদি এই সময় আমার কাছে একটু থাকতো,
সাহস পেতাম। এত ভয় করছে, কি করে যাব বিকেলে? তো যেতে তো হবেই, তা নাহলে সে লোকটা খাবে না, ঘুমোবে না, কিচ্ছু করবে না, শুধু হাঁ করে দরজার দিকে তাকিয়ে থাকবে। মা দুর্গা, বৃষ্টিটা একটু কমাও না মা, একটু কমাও। আবার বাজছে, ধরে কি করব? শোনা তো যাবে না। হ্যালো, হ্যাঁ হ্যালো, একটু জোরে বলুন। হ্যালো, হ্যালো। ও মা, তুই? আমি বুঝতেই পারিনি, এক্ষুনি তোর কথা ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর বলিস না, যা বৃষ্টি শুরু হয়েছে, একেবারে বন্যা হয়ে গেছে। হ্যাঁ, কি? ও তুই জানিস বন্যা হয়েছে? ও হ্যাঁ, হ্যাঁ, কি বলছিস? কি? কি? তোরা আসছিস না? ও মা, সে কি? কেন রে? তোর বাবা যে বড্ড আশা করে আছে। হ্যাঁ, তুই রাগ করছিস কেন? আসলে আমরা না খুব আশা করে বসে আছি। কি? কি? এই সময় এখানে আসলে বাবাইয়ের অসুখ করবে? চারদিকে বন্যায় সব জাম ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ও ও, তাহলে আবার কবে আসবি? সামনের বছর চেষ্টা করবি? ও বাবা, 1 বছর পর? হ্যাঁ রে, তুই ভালো আছিস তো? কতদিন দেখি না, জামাই বাচ্চা সবাই ভালো আছে তো? আচ্ছা আচ্ছা। ও ও হ্যাঁ রে, হ্যাঁ শোন, আসল কথাটাই তো বলিনি। তোর বাবার শরীর খুবই খারাপ, পরশুদিন হাসপাতালে দিতে হয়েছে, মেডিকেলে। হ্যাঁ, নিমোনিয়া নিমোনিয়া। কি? কি রাখছিস? ও, অনেক বিল হয়ে গেল, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ফোনটা রেখে দিল, একবারও জিজ্ঞেস করলো না বাবা কেমন আছে, একবারও জিজ্ঞেস করলো না এত বৃষ্টিতে তোমরা কি করছো, কি খাচ্ছ, কিচ্ছু বললো না, কিচ্ছু না। ভালো, খুব ভালো। বিদেশে চলে গেছিস বলে বাপ মাকে একেবারে ভুলে গেলি? ঠিক আছে মা, তোরা ভালো থাক, সুখে থাক, আমাদের কথা ভাবতে হবে না। 2 মাসে একবার ফোন করিস, তাই করবি। 3 বছরে একবার আসিস, তাই আসবি। আমাদের জন্য কোনো চিন্তা করতে হবে না, আমরা আর কিচ্ছু চাই না, তোরা ভালো থাকিস। যেদিন শোনাই হলো, সেদিন ওর বাবার সে কি অবস্থা, হাত পা ঠান্ডা, থরথর করে কাঁপছে, একবার উঠছে একবার বসছে। সিস্টার যখন আমায় লেবার রুমে নিয়ে যাচ্ছে, তখন ছুটতে এসে বলল, আপনারা একটু দাঁড়াবেন, আমি ওকে একবার দেখে নিই। আমি তো লজ্জায় মরে যাই। ছি ছি, সবাই কি মনে করলো? আমি বলি, হ্যাঁ গো, তুমি যাও এখান থেকে, আমি ভালো আছি। তারপর সেখান থেকে গেল। আর মেয়ে নিয়ে যখন বাড়ি এলাম, তখন তো এক মুহূর্ত আমার কাজ ছাড়া হতো না, সারাক্ষণ বসে আছে আমাদের কাছে, কোথায় অফিস কোথায় কি সব মাথায় উঠেছে। একদিন হঠাৎ বলল, তুমি সবসময় আমার চোখের সামনে থাকবে তো, আমার মরে যাবার সময়ও থাকবে। আমি বলি, এ আবার কি অলক্ষণে কথা? সেই তো মোটে কথা শোনে না, বলে প্রমিস করো থাকবে। শেষকালে আমায় বলতেই হলো, থাকবো থাকবো থাকবো। ও বাবা, কি যে আজও জোরে নামলো।
এবার এবার কি হবে? আবার ফোন এসছে। হ্যালো, 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 কে বলছেন? আমি শুনতে পাচ্ছি না, বড্ড জোরে বৃষ্টি নামলো তো। হ্যাঁ, হ্যালো, হ্যালো, একটু একটু জোরে বলুন, কিচ্ছু বুঝতে পারছি না। ও, ও, কোথা থেকে বলছেন? কোথা থেকে? হে ভগবান, আমি যে কিছুই বুঝতে পারছি না। হ্যালো, হ্যালো, যা, কেটে গেল। এত বৃষ্টিতে কে ফোন করলো? কোনো জরুরি ফোন? নাকি নাকি হাসপাতালের ফোন? ওর কি অবস্থা আরো খারাপ হলো? কিন্তু কিন্তু আমি কেমন করে ওর কাছে যাব? আমার যে আমার যে বড্ড ভয় করছে। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। ও মা, এ কি? এ কি? ঘরের ভেতর জল এলো কি করে? তাহলে কি তাহলে কি রাস্তার জল আরো বেড়ে গেল? হ্যাঁ গো, হ্যাঁ গো, আমি তোমার কাছে যাব কেমন করে গো? হ্যাঁ, আর একটু পরেই তো ভিজিটিং আওয়ার। আমি কি করব? আমি কেমন করে যাব? ওমা, ওমা, এ কি সর্বনাশ! রাস্তার জল যে সব ঘরের ভেতর ঢুকে পড়লো। ওগো, ওগো, কেউ একটু বলে দাও না আমাকে। আমি আমি কেমন করে তার কাছে যাব? আমি কেমন করে যাব? ওমা, এই 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 আবার আবার বাজছে, ফোনটা আমার আবার বাজছে। কেন? কেন বাজছো বারবার? আমি যে কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো, কে? কে 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 হ্যালো, কে বলছেন? একটু জোরে বলুন, একটু জোরে বলুন, আমি যে কিছু শুনতে পাচ্ছি না। যা, যা, আলোটাও চলে গেল। হ্যালো, হ্যালো, বলুন। উফ, টেলিফোনের আওয়াজটা তো কম হলো কি করে? হ্যাঁ, 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 বলুন, বলুন। হ্যাঁ, 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 শুনতে পাচ্ছি। হ্যাঁ, 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 সত্যব্রত রায়ের বাড়ি। হ্যাঁ, কে? কি হয়েছে? অবস্থা খারাপ? খুব খারাপ? আমি যাব? আমি কি করে যাব? শুনুন না, শুনুন, এখানে না রাস্তায় অনেক জল, আমার ঘরেতেও জল, লাইট নেই, আমি কি করে যাব? প্লিজ, প্লিজ, আপনারা একটু দেখুন। শুনছেন, শুনছেন, একটু শুনুন, একটু শুনুন, একটু, যা, একটু। হ্যালো, 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 না, কেটে গেছে। এবার এবার আমি কি করব? আমি কি করব? সে যে সে যে আমার জন্য অপেক্ষা করে আছে। ওগো, ওগো, আমি কেমন করে যাব তোমার কাছে? আমি কেমন করে যাব? হে ভগবান, কে আছো? কে আছো গো? আমার বুড়ো যে চলে যাচ্ছে, আমাকে আমাকে তার কাছে একটু পৌঁছে দাও না গো। সে যে সে জায়গায় আমাকে দেখতে না পেয়ে একা একাই চলে যাচ্ছে। ওগো, ওগো, তোমরা কেউ শুনতে পাচ্ছ? এই অন্ধকারে একা একা এই অথই সমুদ্র আমি আমি কেমন করে পার করব? একজন, 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 কেউ এসো, শুধু একজন, শুধু একজন, এসো, এসো না গো, এসো। নমস্কার।